নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আগামী 2025 সাল থেকে 2034 সাল অবধি শনি মহারাজ, কর্মফলদাতা শনি মহারাজ কার কার অগ্নি পরীক্ষা নেবেন সেটা নিয়েই আজকের আলোচনা। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ এক এক ঘরে 2.5 বছর করে থাকেন এবং এই 2.5 বছর যে যে রাশির দ্বাদশ স্থান রাশিতে এবং রাশির পরের স্থানে থাকেন তাদের কি পরিণতি হয়। এই যে রাশির আগে রাশিতে এবং রাশির পরের স্থানে থাকেন অর্থাৎ এই সময়কালটাকে বলা হয় সাড়ে সাথী। আরেকটা অবস্থান রয়েছে সেটা হচ্ছে ঢাইয়া, রাশি থেকে চতুর্থ স্থানে এবং রাশি থেকে অষ্টম স্থানে, সেখানে 2.5 বছর করে থাকে এই ঢাইয়া। মোটামুটি ভাবে এই সাড়ে সাথী আর ঢাইয়াই মানুষের জীবনে চরমভাবে বিপর্যয় ডেকে আনে, বিপর্যস্ত করে দেয় একদম মানুষের জীবনকে। যাদের শনি সাড়ে সাথী চলছে এখন, কুম্ভ রাশি, মকর রাশি লাস্ট ফেজ চলছে, কুম্ভ রাশি এবং মীন রাশি যাদের চলছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তাদের কি পরিণতি চলছে, কি অবস্থা চলছে এবং তাদের কতটা তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারাই জানেন যে যাদের রাশি চলছে তারা অবশ্যই জানেন কি পরিণতি চলছে। আলোচনার মধ্যে এটাই আসবো, পরবর্তীকালে 2025-এ 29শে মার্চ শনি মহাদেব মীন রাশিতে ট্রানজিট করবে। তখন থেকে শুরু হবে মেষ রাশির সাড়ে সাথীর সূচনা এবং 2027-এ শনি মহারাজ মেষ রাশিতে ট্রানজিট করবে। তখন থেকে বৃষ রাশির সাড়ে সাথী শুরু হবে। 2029-এ বৃষ রাশিতে শনি মহারাজ ট্রানজিট করবে, তখন থেকে মিথুন রাশির সাড়ে সাথী শুরু হবে এবং 2034-এ মিথুন রাশিতে ট্রানজিট করবে, তখন থেকে কর্কট রাশির সাড়ে সাথী শুরু হবে। তাহলে সামনের এই 10 বছর কার কার সাড়ে সাথী চলবে? মেষ রাশির, বৃষ রাশির, মিথুন রাশির, কর্কট রাশি। এইবারে আসবো সাড়ে সাথী। সাড়ে সাথী কাকে বলে? চন্দ্র যে রাশিতে অবস্থান করে সেই রাশি থেকে 12th হাউসে অর্থাৎ চন্দ্রের ঠিক আগের রাশিতে যখন শনি মহারাজ প্রবেশ করে সেই রাশিতে 2.5 বছর করে শনি মহারাজ অবস্থান করে। সেই অবস্থানকালীন আড়াই বছর এবং রাশিতে 2.5 বছর এবং রাশির পরের রাশিতে অর্থাৎ রাশি থেকে দ্বিতীয় ঘরে 2.5 বছর, এই 7.5 বছর শনি মহারাজ অবস্থান করে এবং কর্মফলদাতা শনি এই অবস্থানকালে রাশির জাতক জাতিকাদের বিপর্যস্ত করে তোলে এবং তার সঙ্গে বুঝিয়ে দেয় কিভাবে তার পরবর্তী স্টেপগুলো সে নেবে, তাকে রাস্তা বদলে দেয়। প্রথম যখন শনি মহারাজ রাশি থেকে আগের রাশিতে প্রবেশ করে তখন জাতক জাতিকার মাথায় বিভিন্ন দিক থেকে টেনশন এনে দেয়। টেনশন আমাদের কখন আসে? যখন শরীর ঠিক থাকে না, মন ঠিক থাকে না এবং ব্যবসায় বা কাজে উন্নতি এনে দেয় না, পারিবারিক ঝামেলার সঙ্গে জড়িয়ে যায় বা বিভিন্ন ঝামেলার সঙ্গে জড়িয়ে দেয়, তখন একটা মাথার মধ্যে টেনশন আসে। প্রথম স্টেপ হলো এইটা। দ্বিতীয় স্টেপ কি করে? দ্বিতীয় স্টেপে যখন শনি মহারাজ অর্থাৎ রাশিতে যখন ঢোকে তখন কি করে? রাশিতে ঢোকার সময় সে ভীষণ ফুডি হয়ে যায়, ভীষণ খাওয়া দাওয়া করে এবং তার থেকে তার চেহারা ভালো হয়ে যায়, ভুঁড়ি হয়ে যায় এবং তার ওয়েট গেইন করে এবং ওয়েট গেইন করার ফলে তার তখন সেই সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এবং তার থেকে প্রচুর অর্থক্ষতি হয়, আরও মানসিক চাপে পড়ে যায়। তৃতীয় ঘরে কি করে? তৃতীয় ধাপে হচ্ছে যখন রাশি থেকে পরের ঘরে যায়, রাশি থেকে পরের ঘরে যাওয়ার সময় শনি মহারাজ সেই সময়টা অর্থাৎ পায়ে প্রবেশ করে। পায়ে প্রবেশ করার সময় পায়ে চোট আঘাত তো এনেই দেয় এবং প্রচুর কর্মব্যস্ত করে তোলে, রাস্তা ভটকে দেয়, কোন রাস্তায় যাবে কোনো ঠিক ঠিকানা থাকে না। ঠিক ছেড়ে যাওয়ার 1 বছর আগে থেকে শনি মহারাজ অনেক এক্সপেকটেশন
ফুলফিল করে দেয়। এবং দেখা যায় এই সময় আপনি যে কাজগুলো এত বছর ধরে আপনি গত 5-6 বছর ধরে আপনি করতে পারছিলেন না, সাকসেস হঠাৎ করে সে কাজগুলো হঠাৎ করে সাকসেস হয়ে গেল। এবং এই 7.5-র মধ্যেও কিন্তু দেখা যায় আপনার ব্লাড কানেকশনের যে কোনো ব্যক্তি অসুস্থ হতে পারে, মা বাবা, বয়স্ক লোক, বা বয়স্ক না হলেও আপনার ব্লাড কানেকশনে যে কোনো ব্যক্তি অসুস্থ হতে পারে, মৃত্যুর সমান কষ্ট পেতে পারে, অনেকের মৃত্যুও হয়, অনেক গুরুজনের মৃত্যুও হয় দেখা গেছে। তো এই 7.5 পিরিয়ডটাতে একটা জিনিস যেটা হয়, মানুষের প্রচুর এক্সপিরিয়েন্স গ্যাদার করে, কিভাবে সে তার পরবর্তী পদক্ষেপে যাবে বা তার রাস্তা কি হবে, সে চাকরি করবে না ব্যবসা করবে, তার আয় উন্নতি কোন রাস্তায় হবে, সমস্তটুকু কিন্তু এই 7.5 রাস্তাটা বদলে দেয়। মোটামুটি ভাবে এই 7.5 প্রভাবটা পড়া শুরু করে শনিদেব যখন চন্দ্র থেকে আগের ঘরে আসে। এবং অনেক বাচ্চা যারা আছে শনি এবং চন্দ্র এক ঘরে অবস্থানরত অবস্থায় জন্মগ্রহণ করে, সেই সমস্ত বাচ্চা 7.5 নিয়েই জন্মায় এবং তাদের সারাটা জীবন শনি মহারাজের একটা কর্মফলদাতা শনির একটা বিষময় জীবন গড়ে তোলে। তাদের মনকে কখনো শান্ত হতে দেয় না, একটা অশান্ত, একটা গোয়ার, একটা তার চিন্তাধারা, তার একাগ্রতা বিচ্ছিন্ন করে দেয়, তাকে কিছুতে শান্তি আনতে দেয় না। 7.5 মানুষের একটা মানুষের 75 বছর বা 80 বছর বয়স্ক একটা মানুষের জীবনে মোটামুটি ভাবে 3 বার 7.5 আসে। এই 3 বার 7.5 মধ্যে জন্মের পরপরই যাদের 7.5 আসে সেটা ততটা টের পায় না, কিন্তু পরবর্তী যে দুটো 7.5 আসে সেই দুটো 7.5 যথেষ্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করে। একটাই কথা বলবো, 7.5 সময় কি পদক্ষেপ নেবেন। 7.5 যখন চলছে অনেকেই আসেন আমার কাছে জিজ্ঞাসা করেন, আমি এখানেই প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে জানাচ্ছি, প্রচুর কষ্ট করতে হবে 7.5 সময়, আপনাকে প্রচুর ট্রাবলময় জীবন হলেও আপনাকে সহ্য করে নিতে হবে, আপনাকে সৎ পথে পরিশ্রম করতে হবে এবং আপনার রোজগারের ন্যূনতমটুকু যতটুকু সম্ভব আপনাকে লোকের জন্য সাহায্য করতে হবে। কোন লোককে সাহায্য করতে হবে? যারা মেন্টালি বা ফিজিক্যালি ডিসএবল, যারা একদমই আপনার সাহায্য ছাড়া কিছুতেই তাদের জীবিকা নির্বাহ করতে পারবে না। এবং এই সময়ে আপনাকে অবশ্যই দক্ষিণাকালীর কবচ মন্ত্র এগুলোকে পড়তে হবে। কবচ এবং মন্ত্র না পড়লে আপনারা দক্ষিণাকালীর মন্ত্র কি কারণে বললাম, শনিদেব যেহেতু দক্ষিণাকালীর আরাধনা করতেন, সেই জন্য দক্ষিণাকালীর মন্ত্র কবচ এগুলো ধারণ করলে অনেকটাই 7.5 যে কষ্ট, সে কষ্ট থেকে উদ্ধার হওয়া যায়। সামনের প্রায় 6 মাস পরে, ধরেই নি 6 মাস পরে, মার্চ মাসের 29 তারিখ 2025 শনি ট্রানজিট করে মেষ রাশিতে যাবে। সেই সময় মেষ রাশির 7.5 হবে এবং মীন রাশির চরম পর্যায়ে 7.5 চলবে, অর্থাৎ মিডল ফেজ চলবে। যাদের মিডল ফেজ চলে তারাই জানে যে কি অবস্থা হয়, কি অবস্থা হতে চলেছে। এমনিতেই মীন রাশির জাতক জাতিকাদের প্রচন্ড প্রবলেমের মধ্যে অনেকে পড়েই গেছেন অলরেডি। এরপরে আসছে মেষ রাশির, তারপরে আসবে বৃষ রাশি, তারপরে মিথুন, তারপরে আমি আগামী 10 বছরের হিসাব মোটামুটি বলে দিই। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই, নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন দেখাতে চাইছেন তারাও একটু ফোন করে প্রসেসটা জেনে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।